ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে 4টি পাওয়ার চেয়ে নিয়েছিলেন জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময়। কম বেশি আপনারা জানেন, তফসিরে মাফাতিহুল গাইব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির, তফসিরে জালাল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে জালালাইন, তফসির আজিজি, বিখ্যাত বিখ্যাত তফসিরের কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় মানে আল্লাহর একটা হুকুমকে দুবার অমান্য করেছিলেন। কবার বললাম? আল্লাহর একটা হুকুমকে দুবার অমান্য করেছিলেন। হুকুমটা ছিল, আমি কাদামাটি দিয়ে একটা সৃষ্টি বানিয়েছি, নাম দিয়েছি তার ইনসান। আমরা যাদের আদম বংশধর বলে থাকি, যাই হোক আদমকে আমার আল্লাহ পাক প্রাণটা দেহের ভিতরে জিবরিল আমিন মারফত ভরে দেওয়ার সঙ্গে সঙ্গে আদম নবী জান্নাতুল মাওয়ার ভিতরে ঠেলে উঠে বসেই বলেছিল আলহামদুলিল্লাহ। কি বলেছিল? আলহামদুলিল্লাহ। আমরা আদমের বংশধর, রাস্তাঘাটে হোঁচট খাই, বাম পারে ধাক্কা খাই, আর আমরা বাপ গো মা গো বাপরে মারে বলে আওয়াজ তুলি। ঠিক বললাম না ভুল বললাম? আমরা বিপদে মুসিবতে বলি বাপরে ডাকি, মারে ডাকি, আহ ওহু করি। কিন্তু আদম পয়গম্বর প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে ও জান্নাতে ঠেলে উঠে বসেই বলেছিলেন আলহামদুলিল্লাহ। সমস্ত তারই প্রশংসা, কৃতজ্ঞতা, সক্রিয়া তারই জন্য আমি করি যিনি আমারে প্রাণ দিয়ে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন আদমের এই তসবিহ পাঠ করার কারণে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মানুষের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। আর পৃথিবী ধ্বংসের সময় সর্বশেষ যে লোকটার মৃত্যু হবে সে লোকটার জবানে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যে লোকটা সর্বশেষে মরণ হবে সে লোকটার জবানে আমার আল্লাহর নামের প্রশংসা উঠবে আলহামদুলিল্লাহ। প্রথম মানুষের কণ্ঠ হলো আলহামদুলিল্লাহ, শেষ মানুষের কণ্ঠ হবে আলহামদুলিল্লাহ। যাই হোক, এই শব্দটা আমার আল্লাহ এত খুশি হয়েছিলেন। ফেরেশতাদের বলো, ফেরেশতারা তোমরা না কাদামাটি দিয়ে মানুষ বানাতে নিষেধ করেছিলে? কলু ইয়াসফিকুদ দিমা ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা। তোমরা না বলেছিলে আমি আগুন দিয়ে জিন জাতি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, তারা আমার ইবাদত উপাসনা করলো না, হুকুম মানল না, মারামারি কাটাকাটি অশান্তিতে তারা লিপ্ত হয়ে রয়েছে। অতএব কাদামাটি দিয়ে যে মানুষ বানাচ্ছি এরাও পৃথিবীতে যে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করবে না। তোমরা তো এই কথা বলেছিলে। আমি আল্লাহ তবু বলেছিলাম কলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ও ফেরেশতা তোমরা তা জানো না। কথাটা ঠিক না ভুল? আল্লাহ যে খবরটা রাখেন এই খবরটা আল্লাহ ছাড়া আর কেউ রাখেন না। যাই হোক, আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আর কোনো মন্তব্য করেনি। আল্লাহ পাক কাদামাটি দিয়ে মানুষ বানালেন ফেরেশতাদের অনুমতি ছাড়া। আর এই মানুষ বানানোর কারণে মানুষ যে আল্লাহর নামে তসবিহ পড়লেন, আল্লাহ খুব খুশি হয়ে গেলেন। ফেরেশতাদের বলল, শোনো, এই কাদামাটির মানুষ প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামে তসবিহ যখন পড়লো, এই মানুষটাকে সামনে রেখে সব নূরের তৈরি ফেরেশতা তোমরা সেজদা করো। এই মানুষটাকে সামনে রেখে সব নূরের তৈরি ফেরেশতা মানুষটাকে রেসপেক্ট করো, সম্মান দাও, মর্যাদা দাও, সেজদা করো। সব ফেরেশতারা আল্লাহর হুকুমে পাগল। কোরআনে এসেছে মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ফেরেশতা দুটি ধাঁচে বানিয়েছি। ফেরেশতা বানানো হয়েছে দুটি ধাঁচে। একটা ধাঁচের ফেরেশতা হলো কঠোর কঠোর শক্ত কঠিন, আর একটা ধাঁচের ফেরেশতা হলো নরম নরম। কঠোর ধাঁচের ফেরেশতাদের দিয়ে কাজ করা হবে জাহান্নামীদের জাহান্নামে ভরিয়ে দেওয়ার জন্য, আর নরম ধাঁচের ফেরেশতাদের দিয়ে আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাদের পুলসিরাত পার করিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ পাক থেকে বললেন, ফেরেশতারা আমার এই বান্দাকে সামনে রেখে একটু সেজদা করে আমার বান্দার মর্যাদা রক্ষা করো। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আমি যখন যেটা ফেরেশতাদের করতে বলি ফেরেশতারা সঙ্গে সঙ্গে আমার হুকুম তামিলে পাগল হয়ে যায়। লাভ হলো কি লস হলো, লাভ হলো কি লস হবে, এ চিন্তাও ফেরেশতারা করে না। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, আমরা কোন একটা কাজ করতে যখন যাই লাভ লস আগে চিন্তা ভাবনা করি না?
যদি বুঝি এই কাজটা করলে লাভ হবে তবে কাজে আমরা নেমে যাই, আর যদি বুঝি এই কাজটা করলে লস হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, লাভ পাবো না, ও কাজ করবো কেউ? লস হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, লাভ পাবো না, এ কাজ আমরা করতে চাই না। যাতে লাভ আমরা তাতে আসি। ফেরেশতারা লাভ লস বোঝে না, আল্লাহ বলেছে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিন্তা নিয়ে আল্লাহ বলেন আমার বান্দারে সামনে রেখে সেজদা করো। ফেরেশতারা সব হুড়মুড় করে সেজদায় পড়ে গেল। আবা ওয়াস্তাকবারা, একজন ব্যক্তি কেবল ইনকার অস্বীকার করে দাঁড়িয়ে গেল। এ হলো জিনেদের বাচ্চা ইবলিস। এর পূর্ব নাম ছিল আজাজিল। এই আজাজিলের মানে নাম পরিবর্তন করে আল্লাহ পরে ইবলিস নামকরণ করেছেন। যাই হোক, ও চুপ করে দাঁড়িয়ে গেল। ফেরেশতারা সেজদা দিয়ে ঠেলে উঠলো। আমার আল্লাহ ডেকে জিজ্ঞাসা করলেন, এ জিনেদের বাচ্চা, আগুন দিয়ে তৈরি করা বান্দা, এ আজাজিল, তুমি কেন সেজদা করলে না? ও বললো, আমি আগুনের তৈরি, আর এই যে মানুষকে সেজদা করতে বলছে এটা তো পচা কাদামাটির তৈরি। কাদামাটির থেকে আমি আগুন, আমার দাম বেশি। আর আমি 70,000 বছর আপনার ইবাদত করে আপনাকে খুশি করে মুআল্লিমুল মালায়েকার মর্যাদা পেয়েছি, আমি ফেরেশতাদের শিক্ষক হিসাবে মর্যাদা পেয়েছি। আর আমি যদি পচা কাদামাটির কাছে মাথা নত করি তাহলে আমার তো পাওয়ার শেষ হয়ে যাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে, ইজ্জতের দাম কমে যাবে। আল্লাহ বললেন, তোমার দাম কমবে কি বাড়বে সেটা আমি জানি, কারণ দাম বেশি কম দেওয়ার মালিক তো আমি। তোমার দাম বাড়বে কি কমবে সেটা তো আমার হাতে। আমি বললাম সেজদা করতে কেন করলে না? বলে আগুন হয়ে মাটির কাছে মাথা নত করলে আমার পাওয়ার শেষ হবে, মান সম্মান নষ্ট হবে, এই জন্য করি নাই। আল্লাহ বললেন, ভুল বুঝো না, আমি আবার বলছি সেজদা করো। তবে তুমি একা সেজদা করলে ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তাতে তোমার সম্মান নষ্ট হবে, তোমার ইজ্জত পাওয়ার লেস হয়ে যাবে। আমি চাই না তোমার ইজ্জত পাওয়ার লেস হয়ে যাক। তা ফেরেশতাদের আল্লাহ আবার বললেন, তোমরা আবার সবাই সেজদা করো। ফেরেশতাদের সঙ্গে তুমিও সেজদা করো, কারণ তুমি একা করলে সবাই দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই তোমার সম্মান নষ্ট হবে। আর সবাই একসঙ্গে মিলে সেজদা করলে তোমার আর সম্মান নষ্ট হবে না। আল্লাহ দ্বিতীয়বার আবার ফেরেশতাদের সেজদা করতে বললেন, আর জিনেদের বাচ্চা আজাজিলকেও বললেন। কিন্তু আজাজিল দাঁড়িয়ে থাকলো, ফেরেশতারা আবার সেজদা করলো। এই জন্য প্রতি রাকাত নামাজে আমরা সেজদা করি কবার? প্রতি রাকাত নামাজ পড়লে সেজদা করি দুবার। আল্লাহ দুবার সেজদা দিতে বলেছিলেন, দুবারই ফেরেশতারা সেজদা দিল। কিন্তু জিনেদের বাচ্চা দাঁড়িয়ে থাকলো, আজাজিল দাঁড়িয়ে থাকলো, সেজদা করেনি। আল্লাহ এত রেগে গেলেন, এত চটে গেলেন, বললেন, লানাতুল্লাহি ইবলিসা, আমার অভিসম্পদ তোর উপরে বর্ষিত হোক, জান্নাত থেকে বিতাড়িত হয়ে যা। তোর পূর্ব জীবনে 70,000 বছরের ইবাদত আমি সব বরবাদ করে দিয়ে দিলাম। এক মুহূর্তের ভিতরে একটা হুকুম দুবার অমান্য করার কারণে সব আমল আল্লাহ রিজেক্ট করে দিয়ে দিলেন। আর বললেন, বেহেশত থেকে বেরিয়ে যা, জীবনে এই বেহেশতে আর ঢুকতে পারবি না, এখানে আসার সুযোগ নাই। তোর ঠিকানা বানিয়ে দিলাম জাহান্নাম। কি বানালাম? জাহান্নাম বানিয়ে দিলাম। অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবি। ইবলিস তখন বলেছিল, আল্লাহ, আমার 70,000 বছরের ইবাদত এই একটা কাদামাটির মানুষের জন্য বরবাদ হয়ে গেল। তো এই মানুষের বংশধর তো পৃথিবীতে পাঠাবে নাকি, আর এর বংশধর পৃথিবীতে আপনার ইবাদত করবে, এই চিন্তা ভাবনা নিয়ে বানিয়েছেন। আল্লাহ, আমার একটু দাবি আছে আপনার কাছে। আল্লাহ বলেন, মা সালাকা ইয়া ইবলিস, কি তোর দাবি বল? বলে, এই কাদামাটির মানুষের বংশধর কিয়ামত পর্যন্ত আপনার ইবাদত যাতে না করে, আমি তাই মানুষের পিছনে লেগে থাকবো। মানুষকে আমার দলে দলভুক্ত করিয়ে আমি যাব জাহান্নামে, মানুষ ধরে নিয়ে যাব জাহান্নামে। এই জন্য আমার ইবাদতের একটু প্রতিদান দিতে হবে। আমার আল্লাহ ডেকে বললেন, ইবলিস, প্রতিদান তোর কি লাগবে বল? ইবলিস বলল, দুনিয়া যতদিন ধ্বংস না হবে ততদিন আমার মরণ করলে হবে না। পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন আমার মরণ করলে হবে না। আল্লাহ বলেন, যা, ও পাওয়ার তোরে দিয়ে দিলাম, সব সৃষ্টির মরণ করব, কিন্তু তোর আমি হায়াতে বাঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত। তোর আর কিছু লাগবে নাকি? ইবলিস শয়তান চিন্তা ভাবনা করে বলেন, আল্লাহ, মানুষ যাতে জান্নাতি হতে না পারে, আমার সঙ্গে যাতে জাহান্নামে যায়, এজন্য আমার আর একটা জিনিস দিলে বড় খুশি হয়। আল্লাহ বলেন, কি লাগবে বল? বলে, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত যখন তখন আমি যেন উড়ে যেতে পারি, আমার কোনো গাড়ি ঘোড়ার কোনো প্রয়োজন যেন না হয়, যখন তখন এ দেশ থেকে সে দেশে যেন যেতে পারি, যে মানুষকে বিভ্রান্ত করে কুপথগামী করে জাহান্নামী বানাতে পারি, এই পাওয়ারটা দিতে হবে। আল্লাহ বলেন, 70,000 বছর ইবাদতের প্রতিদান ওটা তোরে দিয়ে দিলাম।
আল্লাহ বলে আর কিছু লাগবে নাকি? ইবলিস শয়তান বলল চলে গেলে তো আল্লাহ আর কিছু দেবে না, দেখি আর কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রয়োজন আছে কিনা। একটু চিন্তা ভাবনা করে বলেন আল্লাহ আর একটা জিনিস দিলে আমি বড় খুশি হই। আল্লাহ বলেন আর কি লাগবে? বলে আমি যখন তখন যে কোনো রূপ যেন ধারণ করে মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে কুপথগামী করে জাহান্নামী বানাতে পারি, যখন তখন যে কোনো চেহারা যেন নিতে পারি। আল্লাহ বলেন ওটা তোরে দিয়ে দিলাম, আর কিছু লাগবে? আবার চিন্তা ভাবনা করছেন, কারণ জান্নাত থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে যাওয়ার পর আর তো ফিরে আসতে পারবো না, দেখি আর কিছু লাগে কিনা। চিন্তা ভাবনা করে বলেন আল্লাহ আর একটা জিনিস দিলে আমি বড় খুশি হই। আল্লাহ বলেন কি লাগবে? বলে আমি মানুষের দেহের ভিতরে ঢুকে যে কুমন্ত্রণা ধোঁকা দিয়ে মানুষকে যেন খারাপ কাজ করাতে পারি, এই পাওয়ারটা আমারে দিতে হবে। আমি যেন মানুষের দেহের ভিতরে যখন তখন যেতে পারি। আল্লাহ বলেন আমার বান্দা একবার নিঃশ্বাস টেনে ছাড়বে, এতে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে আমি তোরে 70 বার বান্দার দেহের ভিতরে আপ ডাউন করার সুযোগ দিলাম। একবার নিঃশ্বাস টেনে ছাড়তে যতটুকু সময়, এরই ভিতরে তুই 70 বার আপ ডাউন করতে পারবি, বান্দার দেহে যেতে পারবি, বার হতে পারবি। ইবলিস আনন্দে আত্মহারা হয়ে বলল আল্লাহ একটা আদম বংশধরকে আমি জান্নাতে যেতে দেব না, কি করে জান্নাতে যায় আমি না দেখে ছাড়বো না। 4 রকম পাওয়ার যখন চেয়ে নিলাম সব মানুষকে কুপথগামী করানোর জন্য, ভুল কাজে মানুষকে আমি দিশারি বানিয়ে জাহান্নামী বানানোর জন্য 4টে পাওয়ার চেয়ে নিলাম। আল্লাহ বলেন শোন তোর 4টে দাবি কবুল করলাম ইবাদতের বিনিময় স্বরূপ, কিন্তু আমি বড় সাত করে শখ করে কাদামাটি দিয়ে মানুষ বানিয়েছি। মানুষের জন্য আমি একটা পাওয়ার রেখেছি, মানুষের জন্য একটা তহবা গিফট আমি রেখেছি। ইবলিস শয়তান বলে মানুষের একটা আর আমার একটা বাদ দিলে তো আমার 3টে বেশি, আমি তো 4টে চেয়ে নিয়েছি, তা মানুষের একটা আর আমার একটা বাদ যদি দেই তাহলে তো আমার 3টে বেশি, মানুষের তো আর কিচ্ছু থাকলো না। আল্লাহ বলল তুই এখন কার কটা তাই নিয়ে এখন যাচাই করছিস, তো মানুষের কি দিয়েছিস সেটা তো শুনলি না। ইবলিস বলছেন আপনার তো বলার ইচ্ছা দেখছি মানুষের কি দিয়েছেন, তাহলে বলেন মানুষকে কি দিয়েছেন একটু শুনে যাই। আল্লাহ বলেন শোন যে 4টে পাওয়ার আমার কাছ থেকে চেয়ে নিয়েছিস, এই পাওয়ার 4টে ব্যবহার করলে একটাও আদম বংশধর তোর জালের থেকে বাইরে বেরোতে পারবে না। সুদ ঘুষ মদ গাঁজা জুয়া তাড়ি রেডিও টেলিভিশন এভাবে চরিত্র নষ্ট থেকে শুরু করে মানুষ মার্ডার থেকে শুরু করে গরিবদের হক ফাঁকি দিয়ে খাওয়া থেকে শুরু করে সমস্ত কুকাজে মানুষকে তুই ব্যতিব্যস্ত করে ফেলবি। 4টে পাওয়ারের কাজ যদি করিস একটাও আদম বংশধর তোর জালের থেকে বাইরে বেরোতে পারবে না, সব তোর দলে ঢুকে যাবে, আর তোর দলে ঢোকা মানে জাহান্নাম হালাল হবে। তবে শোন মানুষের জন্য আমি একটা পাওয়ার রেখেছি, তোহফা গিফট রেখেছি, সেটা হলো এই সারা জীবন আদম বংশধর তোর দলে থাকবে, তোর নেতৃত্ব মানবে, তোর হুকুম শুনবে, তোর কথা মোতাবেক কাজ করবে, কিন্তু মরণের আগে যদি আদম বংশধর আমি আল্লাহ আমার কাছে একবার ফিরে আসে আমি তাদের গায়ে ধুলো মাটি সব রহমত দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমার রহমতের কোলে তুলে নিয়ে বান্দাদের জান্নাত হালাল বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের একটা ফ্যাসিলিটি হলো মানুষ সারা জীবন তোর দলে থাকবে, তোর নেতৃত্ব মানবে, হুকুম শুনবে, আমার কোরআনের খেলাফমূলক আমার আসমানি কেতাবের খেলাফমূলক সব কাজ করে জাহান্নামী সাব্যস্ত হবে। কিন্তু বান্দা মরণের আগে যদি ফিরে আসে একটাবার আমার কাছে এসে যদি বলে আল্লাহ যা ভুল করেছি আর করব না, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করো, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বললেন হাবিব আপনার উম্মতদের আপনি জানিয়ে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আদম বংশধর নফসের তাড়নায় পড়ে কুমন্ত্রণায় পড়ে ধোকায় পড়ে শয়তানের অসহায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হাজার অপরাধমূলক কাজ তোমরা করবে, কেন শয়তান খারাপ কাজ করানোর জন্য পিছনে সব সময় লেগে থাকবে। কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার করুণা থেকে তোমরা যেন কেউ নিরাশ হয়ে না, আমি আল্লাহ তোমাদের বঞ্চিত করব না করব না করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দাদের কাজ হলো ভুল করা, আমি আল্লাহ আমার কাজ হলো ক্ষমা করা, বান্দাদের কাজ হলো ময়লা মাখা, আমার কাজ হলো সাবান দিয়ে পরিষ্কার করা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমি বান্দাদের সারা জীবনের গুনাহ মাফ করে ভুল ক্ষমা করে আমার রহমতের কোলে তুলে নেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার কাজ হলো তাদের গুনাহগুলো অপরাধগুলো মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানানো। আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ বড় দয়াশীল, আমি বড় ক্ষমাশীল। আমার কাজ হলো ক্ষমা করার কাজ। আমি যদি ক্ষমা না করি বান্দারা জাহান্নামী হবে, ইবলিস শয়তান আনন্দ পাবে, আমি আল্লাহ আমাকে অখুশি হতে হবে। এই জন্য অপরাধীদের ক্ষমা করে আমি জান্নাত হালাল বানাবো, ইবলিসকে উচিত শিক্ষা দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জেনেদের বাচ্চা আজাজিল, সারা জীবন তোর দলে থেকে নেতৃত্ব শুনে যদি মরণের আগে আমার কাছে একটাবার ফিরে আসে, আমি সারা জীবনের কোন অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাদের জান্নাত হালাল বানিয়ে দেব। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। ইবলিস শয়তানের তত্ত্ব শুনেই কান্না শুরু করেছে। আমার আল্লাহ ডেকে বলেন, মাফ কুকাই ইবলিস, জেনেদের বাচ্চা আজাজিল পূর্ব নাম ছিল, বর্তমান তোর নামকরণ করেছে ইবলিস। কাঁদিস কেন? কাঁদছিস কেন? কে তোরে মেরেছে? কে তোরে ঘাত প্রতিঘাত দিয়েছে বল? কেউ তো তোর আঘাত করে নাই, ঘাত প্রতিঘাত করেনি, কাঁদিস কেন? ইবলিস বলল, আল্লাহ এই জন্য কাঁদছি, সারা জীবন আদম বংশধরদের ধোঁকা দিয়ে কুমন্ত্রণা দিয়ে আমার দলে রাখবো, আর মরণের আগে আপনার কাছে ফিরে গেলে আপনি তাদের পাপ অপরাধ ক্ষমা করে জান্নাত হালাল বানাবেন, তাহলে আমার কষ্ট করা তো বেকার হয়ে যাবে। এই জন্য আপনার কাছে আমার আর একটা দাবি আছে, এই দাবিটা যদি আপনি আমার মেনে নেন, আমার আর জীবনে কান্নার দরকার হবে না। আল্লাহ বলেন, মাসালাকা ইবলিস, কি তোর 5 নম্বরের দাবি বল? 4 নম্বর তো সেই নিয়েছিস, আমি দিয়ে দিস। 5 নম্বরের আবার কি দাবি বল? ইবলিস বল, আমার 5 নম্বরের দাবি হলো আমার দলে সারা জীবন যারা থাকবে, আমার নেতৃত্ব মানবে, আমার হুকুম মেনে যারা চলবে, এরা জীবনের শেষে যদি আপনার কাছে ফিরে যায়, লাথি মেরে আমার কাছে আবার তাড়িয়ে দেবেন, বলবেন যেখানে ছিলি সেখানে থাক, আমার দলে আসলে আর নেব না। এইটা করে আপনি আল্লাহ লাথি মেরে তাড়িয়ে আমার দলে পাঠিয়ে দেবেন, আমি আর কোনো দাবি করব না। আমার আল্লাহ বলেন, ইবলিস, যাদের যা দেওয়া হয়ে গেছে ও আর পাল্টা পাল্টি হবে না। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শয়তানের 5 নম্বরের দাবি যদি আল্লাহ কবুল করে নিতেন, আমরা একটাও কি জান্নাতে ধারে পাশে যাওয়ার সুযোগ পেতাম? নবী বলছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর হলো গুনাহগার, প্রত্যেকটা আদম বংশধর হলো ভুলে ভরা। গোনা নাই, ভুল নাই, এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। অপরাধী প্রত্যেকটি মানুষ, গোনা নাই, অপরাধ নাই, ভুল নাই, এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। কম বেশি সকলের অপরাধ আছে না নাই? কম বেশি সকলের অপরাধ আছে, কিন্তু আল্লাহ বলেন আমার কাজ হলো অপরাধ ক্ষমা করা, ময়লাগুলো ধুয়ে বান্দাদের পরিষ্কার করা। ইবলিস শয়তান কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিল। আল্লাহ বলেন, যাদের যা দেওয়ার দেয়া হয়ে গেছে, এর পাল্টা পাল্টি হবে না। এই জন্য শয়তান 4টি পাওয়ার চেয়ে নিয়েছিল, যখন তখন যে কোনো রূপ পরিবর্তন করে মানুষকে বিভ্রান্ত করে কুপথগামী করে জাহান্নামী বানানো।